জয় গুরু। আমরা ঠাকুর ধরেছি ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য। দেওঘরে যখন যান তখন নিবেদন হয় ছেলের পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়, মেয়ের বিয়েটা যেন ভালোভাবে হয়, স্বামীর চাকরির যেন প্রমোশন হয়, বিভিন্ন রকম চাহিদা। একটা ঘটনা মনে পড়ল, আসলে ঠাকুরের কাছে কি চাইতে হয় তাই আমরা জানি না। এক বিবাহিত বউ, তার সন্তান সন্ততি নাই। সে গুয়াহাটিতে পূজনীয় দাদার কাছে কান্নাকাটি করে নিবেদন জানালেন সন্তান সন্ততির জন্য। পূজনীয় দাদা দয়াপরবশ কিছু ওষুধপত্রের ব্যবস্থা করে দিলেন ও আশীর্বাদ করলেন। তারপর বহু বছর আর দেখা হয়নি। তারপর একদিন দেখলেন সেই মাটি মন্দির আসছেন 4টি সন্তান নিয়ে। কোলে সন্তান, ডান পাশে বাম পাশে মোট 4 সন্তান নিয়ে মন্দিরে প্রবেশ করছে। তাই দেখে পূজনীয় দাদা খুব খুশি হলেন। আগে সন্তান ছিল না, তাই কান্নাকাটি করত, আর এখন 4 সন্তানের মা। তারপর মাটি দাদার কাছে এসে প্রণাম করলেন। তখন পূজনীয় দাদা মাটিকে জিজ্ঞাসা করলেন, কিরে কেমন আছিস? মাটি তখন বাচ্চাদের দেখিয়ে উত্তর দিলেন, এদের অত্যাচারে আমি আর বাঁচি না। তাহলে কি হলো? এতদিন বাচ্চা ছিল না তাই কত কান্নাকাটি, আর এখন বাচ্চা হয়েছে বলছে এদের জ্বালায় বাঁচি না। তাই জন্য বলি, আমরা ঠাকুরের কাছে কি চাই তাই আমরা জানি না। একটা দুধের শিশু যার ভাষা নেই, তার কান্না শুনলে মা বুঝে যায় সন্তানের খিদা পেয়েছে না পটি পেয়েছে। তো আমি যদি পরমপিতার সন্তান হই, তাহলে আমার কান্না পরমপিতা বুঝবেন না কেন? কেন আমাকে বলতে হবে এটা চাই আর ওটা চাই? তারপর স্বামী বাজার যাবে, বউ একটি লিস্ট বানিয়ে দিলেন, চাল ডাল ইত্যাদি ইত্যাদি এগুলি লাগবে। ঠাকুর কি তাই? ঠাকুরকে লিস্ট দিলাম আমার এই এই লাগবে, সেই রকম হয় না। ভালোবাসা সবসময় আনকন্ডিশনাল। আবার স্বামী সারাদিন কাজ করে বাড়ি ফিরে ভাবে তার বউ তাকে শরবত দিবে, কিন্তু বউ তখন টিভি দেখায় ব্যস্ত। স্বামীর মাথা গরম হয়ে গেল। ঠিক উল্টোটাও হয়তো, বউ ভাবছে সংসারে এত কষ্ট করছি, আজকে তো আমার বর মাইনে পাবে, নিশ্চয়ই আমার জন্য শাড়ি নিয়ে আসবে। দেখা গেল স্বামী খালি হাতে ফিরল। বউয়ের মাথা খারাপ হয়ে গেল। তাহলে এখানে তো কন্ডিশন, আমি তোমার জন্য এই করি, তাই তোমাকেও আমার জন্য এই করতে হবে। তাই যেখানে কন্ডিশন সেখানে ভালোবাসা কোথায়? ঠাকুরকে যদি আমি ভালোবাসি তাহলে শর্ত থাকবে না। আমার কিসে মঙ্গল সেটা তো তিনি জানে, তাহলে আমাকে চাইতে হবে কেন? জয় গুরু।